দেশব্যাপী বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হচ্ছে আজ। এ নিয়ে সপ্তমবারের মতো হালনাগাদ কার্যক্রম করা হচ্ছে। ঢাকা জেলা সাভার উপজেলা পরিষদ থেকে এবারের ভোটার হালনাগাদ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। অন্যান্য নির্বাচন কমিশনার, ঢাকা বিভাগীয় কমিশনার, ঢাকা রেঞ্জের ডিআইজি সহ নির্বাচন কমিশন সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। আজ থেকে আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত তথ্য সংগ্রহের কাজ চলবে। আগামী ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে ছবি তুলে নিবন্ধন সম্পন্ন করার কাজ। ১১ এপ্রিল পর্যন্ত নিবন্ধন কার্যক্রম চলবে। পুরো কর্মযজ্ঞে নিয়োজিত থাকবে ৬৫,০০০ লোকবল। দেশব্যাপী সপ্তমবারের মতো বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হচ্ছে আজ থেকে। সিলেট সদরের শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এই কার্যক্রমের উদ্বোধন করবেন সিলেট বিভাগীয় কমিশনার রেজাউল নবী। সেখানে আছে সহকর্মী হোসেন আহমেদ সুজাত। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। সুজাত, হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে কিনা এবং অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে এবার এই কার্যক্রম শুরু হচ্ছে, সেই ক্ষেত্রে কোনো ধরনের নতুন নির্দেশনা আছে কিনা? দেখুন তানিয়া, আজকে কিন্তু সারা দেশে ভোটার তালিকা হালনাগাদে তৈরির কাজ শুরু হচ্ছে এবং আজকে কিছুক্ষণের মধ্যে সিলেটের শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এই কার্যক্রমের উদ্বোধন করবেন সিলেট বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউল নবী এবং ইতিমধ্যে সেখানে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নির্বাচন অফিসের কর্মকর্তারাও সেখানে আসতে শুরু করেছেন। এই মুহূর্তে আমরা একটু যুক্ত হবো সিলেট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলমের সাথে। আচ্ছা, আজকে থেকে আপনারা এটা উদ্বোধন করছেন, কতদিন পর্যন্ত চলবে এবং সিলেট বিভাগে কতজন লোকবল সেখানে আছেন এবং কি কি ধাপ অনুসরণ করা হবে একটু বলবেন? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আপনারা জেনেছেন আজকে থেকে আমাদের তথ্য সংগ্রহ শুরু। ২০ জানুয়ারি থেকে তথ্য সংগ্রহ ২০ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। তথ্য সংগ্রহের পরে আমাদের নিবন্ধন কার্যক্রম শুরু হবে। ভোটার রেজিস্ট্রেশন কার্যক্রম আমাদের ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ৬ এপ্রিল পর্যন্ত আমাদের চলবে এই নিবন্ধন কার্যক্রম মাঠ পর্যায়ে। আচ্ছা, যেহেতু এটা অন্তর্বর্তী সরকারের অধীন হচ্ছে, কোনো নতুন নির্দেশনা আছে কিনা? আমাদের স্পষ্ট কমিশন, মাননীয় নির্বাচন কমিশনের স্পষ্ট নির্দেশনা, ভোটার যোগ্য ব্যক্তিগত যারা বাংলাদেশের নাগরিক, অতীতে যারা ভোটার হয় নাই, যাদের ডকুমেন্ট আছে, তারা অবশ্যই যাতে ভোটার তালিকা অন্তর্ভুক্ত হয়, কোনোভাবেই যাতে বাদ না পড়ে, এবং যারা অতীতে ভোটার হয়েছেন তারা যাতে পুনরায় ভোটার না হতে পারে সেই বিষয়ে সজাগ দৃষ্টি রাখার জন্য। তাছাড়া যারা মৃত বরণ করেছেন যে সকল ভোটার, তাদেরকে ভোটার তালিকা হতে কর্তনের জন্য ১২ নং ফরমে তথ্য সংগ্রহকারী সুপারভাইজারগণ বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করে তাদের নাম কর্তন করার ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ। অনেক ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন যে আমরা সিলেট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার সাথে কথা বলেছিলাম। তিনি আমাদেরকে জানিয়েছেন যে প্রধান উপদেষ্টা এবং সিলেট এবং প্রধান নির্বাচন কমিশনারের পক্ষ থেকে তাদেরকে যে নির্দেশনা দেওয়া হয়েছে সেগুলো তিনি আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি আপনাকে আমি জানিয়ে রাখি যে ইতিমধ্যে কিন্তু সিলেট জেলা নির্বাচন অফিসারের কার্যালয় এবং সিলেট আঞ্চলিক নির্বাচন অফিসারের কার্যালয় থেকে কিন্তু প্রচারণা চালানো হচ্ছে। তারা বলছেন যে ২০২৬ সালের ১ জানুয়ারি পর্যন্ত যাদের বয়স ১৮ বছর হয়েছে তারা কিন্তু এই কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন। তবে ২০২৫ সালে যে সকল ভোট অনুষ্ঠিত হবে, নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচন বা ভোটে তারা অংশগ্রহণ করতে পারবেন না। এবং বারবার বলা হচ্ছে যে যারা ভোট তুলতে যে সকল তথ্য দিবেন, বিশেষ করে নাম, ঠিকানা, রক্তের গ্রুপ, সেগুলো কিন্তু তারা সঠিকভাবে দেন যাতে বানানে কোনো ভুল না হয়। আপনি জানেন যে ভোট তোলার পর কিন্তু অনেকেই ভুল ধরা পড়ে এবং এই ভুল ধরার পর কিন্তু সেটি সংশোধন করতে গিয়ে অনেকে ভোগান্তিতে পড়তে হয়। তো সেক্ষেত্রে তারা ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে সুজাত। সর্বশেষ হালনাগাদ যে কার্যক্রম শুরু হবে আর কিছুক্ষণের মধ্যে ভোটার তালিকার, সেটি জানানোর জন্য দর্শক সহকর্মী হোসেন আহমেদ সুজাত এতক্ষণ যুক্ত ছিলেন আমাদের সাথে সিলেট থেকে।